দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সময়ের শপথ, ইন্নাল ইনসানা সকল মানুষ লাফি খুসর ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু তারা ক্ষতিগ্রস্ত নয় যার মধ্যে চারটা গুণ থাকবে। একটু আওয়াজ করে বলেন কয় গুণ? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই চার গুণের মধ্যে এক নম্বরের গুণ হলো ইল্লাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানওয়ালা, দুনিয়ার জমিনে যারা ঈমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সাউন্ড ক্লিয়ার করো. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. যাদের জবান আছে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর. সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم
أربع إذا كنا فيك فلا عليك ما فعتك الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে নবীর প্রতি দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। করতেছে রিভাইব দিয়ে একটু সাউন্ড একটু চিকন করো। আল্লাহ, এই এলাকায় দরুদ শরীফ আছে না মারা গেছে? আছে নাকি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل إبراهيم। आसमान ज़मीन लौह कलम जिसने बनाया, आसमान ज़मीन लौह कलम जिसने बनाया, उस जात के इबादत के लिए हमको भेजाया, उस जात के इबादत के लिए हमको भेजाया। सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। बलगल उला बिकमालिही हसनत जमीअ ख़िसालिही। বরাইদ মরলবাড়ি মসজিদের উদ্যোগে 16তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি মেহেরউদ্দিন বরাইদি সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক জাল্লা শানহু হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সহসভাপতি, প্রধান অতিথি সহ বিশেষ বক্তাবিন্দু, মাহফিল পরিচালনায় বিশেষ আকর্ষণে যারা ছিলেন কুহুতান শিল্পী গোষ্ঠী, এবং আমাকে এখানে বারবার যে ভাই ফোন করেছেন দাওয়াতের জন্য, লিমন ভাই সহ যারা উপস্থিত আছেন, সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে
শুকরিয়া আদায় করছি আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের কল্যাণ কামনা করে মহতি বরকতি মজলিস জান্নাতের টুকরা বাগানে আসবার বসবার দিনী কথা বলবার মতো শুনবার মতো সুযোগ দান করলেন। সকলের শুকরিয়া দান দিল থেকে আওয়াজ করে মহাব্বতে কৃপণতা না করে জোরে সরে একসঙ্গে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে কোনো কৃপণতা করা যাবে না। যারা বলেননি তারা সহ যারা বলেছেন তারা সবাই একসঙ্গে আর একবার হাতের মুষ্টিটা খুলে দিয়ে একটু জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। মাশা আল্লাহ। নবীজির উপরে একবার মুহাব্বতে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলেন শুকরিয়া আদায় করলাম কার? আরো জোরে কার? সব সময় শুকরিয়া আদায় করব কার? ঘুমানোর সময় নাম নেব কার? চাষাবাদের সময় নাম নেব কার? বউকে পিটানোর সময় নাম নেব কার? বউকে পিটানোর সময় আল্লাহর নাম নিয়ে মায়ের। বউ পিটানো ওস্তাদ কিছু আছে না নাই সমাজে? বউকে পিটায় না, এমন পিটান পিটায় যে আম্মা না করলে ছাড়বো না। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানহু যারা বউ পিটায় এগুলোকে আল্লাহ তাআলা বুঝ দান করেন। জোরে বলছি আমি। রাত্র অনেক গভীর হয়ে গেছে, উল্টাপাল্টা কথা ভূমিকায় না গিয়ে সরাসরি আলোচনায় ঢুকে যেতে চাই। তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো না ভাগবো? কারা কারা ভাগবো দুহাত তুলে দেখেন। আপনারা ভাগবেন? আপনারা তো ঘুমাইতেছেন নাকি? ঘুমাইতেছেন? দেখি হাত তুলেন তো। কারা কারা ঘুমান নাই? কারা কারা ঘুমান নাই হাত তুলেন। দেখেন তেমন আবার চিন্তা করে আমি এখন যদি আবার তুলি আবার যদি বিপদে পড়ি, এই জন্য তুলেই নি। যে তোলেনি হাতে ঘুম পারে। দেখেন কে কে তুলেনি, একটু টান টান করেন হাত দুটো। আল্লাহর দেহা হাত আল্লাহর জন্য, এটা লারা দেন একটু। একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বরাত্ব প্রকাশ করে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পবিত্রতা বর্ণনা করে বলি সুবহানাল্লাহ। কষ্ট পেয়েছেন? অল্প সময় থাকবো ইনশা। এই যে আমরা এই মজলিসে আসছি ওলামা ইকরামের সোহবতে আসছি, ঠিক না? এই যে আমার পাশে যিনি বসে আছেন ওনার ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম। অনেক বড় একজন আলেমে দ্বীন। হুজুর অসুস্থ শুনেছি, আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার নিয়ামত দান করুন, বলি আমিন। তো হুজুরের পাশে বসে কিছু কথা কোরআন হাদিস থেকে বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের নিয়তে আমলের নিয়তে বলার, আপনাদেরকে ইখলাসের নিয়তে আমলের নিয়তে আল্লাহ শোনার তৌফিক দান করুন। এই যে আমরা এখানে আসছি উলামা ইকরামের সোহবত নেওয়ার জন্য, আল্লাহ জাল্লা শানহু দ্বীন ও শরীয়তে তার বান্দাদেরকে কিছু কাজ বেশি করতে বলছেন। এর মধ্যে একটা হলো সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সোহবত, নেককারের সংস্পর্শ। এটা অনেক দামি, কারণ ভালো মানুষের সঙ্গে চললে মানুষ ভালো হয়। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। আল্লাহর নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়ার জমিনে যে যাকে অনুসরণ করে চলবে, যার সাথে যার সাদৃশ্য মিলবে, হাসরের ময়দানে মালিক তার সঙ্গেই তারে দাঁড় করায় দেবে, ঠিক কিনা? এজন্য কাকে অনুসরণ করবেন, কার পিছনে চলবেন, কার পিছনে সময় ব্যয় করবেন, বুঝে শুনে চলতে হবে, ঠিক কিনা? এই মজলিসে আমরা এসেছি, আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন, এজন্য আমরা খুশি নেবে যা। এই মজলিসে আসাটা কার আদেশ? আরো জোরে বলেন কার আদেশ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুসলমানি
بود گردن نهادن اینان خود به دست خازدادن ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইমানদারেরা ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো আর কুনু তোমরা হয়ে যাও মা'আস সাদিকিন দুনিয়ার জমিনে যারা সাদিকিন এই দুনিয়ার জমিনে যারা সিদ্দিক যারা সালিহিন যারা নেককার যারা পরহেজগার যারা মুমিন যারা মুত্তাকি যারা নম্র যারা ভদ্র তাদের সঙ্গী তোমরা হয়ে যাও তো কি লাভ হবে আমার আল্লাহ বলে রে গোলাম তাদের সঙ্গী যদি তুমি হতে পারো আমি আল্লাহ তোমাকে এক সময় তাদের মতো নেককার পরহেজগার মুমিন মুত্তাকি বান্দা বানায়া দিব সুবহান কথা কার আল্লাহ বলতেছেন হে ঈমানদারেরা দুনিয়াতে যারা সৎ মানুষ সাউন্ডটা ভালো হয়নি সাউন্ডটা একটু সুন্দর করো তোমাদের সাউন্ড তো অনেক ভালো আমি কাহালগাঁও তোমাদের এই মাইকে বয়ান করেছিলাম কাহালগাঁও পূর্বপাড়া সম্ভবত ৮ ডিসেম্বর আমার এই সিজনের সব থেকে সাউন্ড ভালো ছিল ফুলবাড়িয়ায় সাউন্ডটা একটু সুন্দর করো আল্লাহ তো আমরা যে এই মজলিসে আসছি বসছি হতে পারে এই একটা নেক মজলিসে বসার কারণে মালিক হাসরের ময়দানে মাফ করে জান্নাত দিতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না ও দুনিয়ার মুসলমান আপনাদের সামনে সূরা আসর তেলাওয়াত করেছি আমরা এই সূরাটা কম বেশি সকলেই মুখস্থ জানি ঠিক না আমরা অনেকেই কোরআন পড়তে জানি কিন্তু কোরআনের অর্থ জানি না আমরা এমন মুসলমান দুনিয়ার সব শিখেছি সব জেনেছি ব্যবসা শিখেছি দোকানদারি শিখেছি চাকরিতে কিভাবে পদোন্নতি পেতে হবে কৌশল শিখেছি কিন্তু বয়স 50 বছর হয়ে গেছে 30 বছর থেকে নামাজ ধরেছি কিন্তু সূরা ফাতিহা 30 বছর আগে ভুল করতাম সময়ের সফর ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল ইনসান নিশ্চয়ই সকল মানুষেরা লাফি খুসর ক্ষতিগ্রস্ত কি কয়জন মানুষ না শুধু আওয়ামী লীগ বিএনপি এক কথায় দুনিয়াতে যত মানুষ আছে সকল মানুষ কি গ্রস্ত ক্ষতিগ্রস্ত এরপরে আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা তারা ছাড়া প্রথমে বলছেন কি বুঝেন সকল মানুষ কি গ্রস্ত ক্ষতিগ্রস্ত পরে আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা তারা নয় কারা যাদের মধ্যে 4 গুণ থাকবে কয় গুণ জোরে বলেন আরো জোরে বলেন কয় গুণ ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সময়ের শপথ ইন্নাল ইনসানা সকল মানুষ লাফি খুসর ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু তারা ক্ষতিগ্রস্ত নয় যার মধ্যে 4টা গুণ থাকবে একটু আওয়াজ করে বলেন কয় গুণ ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই 4 গুণের মধ্যে 1 নম্বরের গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমানওয়ালা দুনিয়ার জমিনে যারা ঈমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয় একটু জোরে বলেন সুবহানাল্লাহ এখন একটু আওয়াজ করে বলেন তো আমরা এই জায়গায় যারা আছি তারা ঈমানওয়ালা নাকি বেঈমান আর জোরে বলেন আমরা ঈমানদার তো দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম নওজোয়ান যুবক ভাই তো 1 নাম্বার হলো যারা ঈমানদার এই দুনিয়ার জমিনে যারা ঈমানওয়ালা হবে ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলামেরা ঈমান অনেক বড় দামি সম্পদের নাম ঈমান যার আছে সব তার আছে ঈমান যার নাই কিছুই তার নাই কথা ঠিক কিনা জোরে বলেন দুনিয়ার মুমিন মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম নওজোয়ান যুবক ভাই এই দুনিয়ার জমিনে একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে
রমজান মাসে রোজা রাখে, যাকাত যখন সময় হয় যাকাত দেয়, প্রত্যেক বছর হজ করে। কিন্তু মুমিন মুসলমান কোনো একটা কারণে ঈমানটা নষ্ট হয়ে গেছে। বলেন তো এই রোজা, নামাজ, যাকাত, হজের কোনো সওয়াব কি হবে নাকি? হবে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যার ঈমান যত সবল হবে তার আমল তত সবল। কথা ঠিক নেই? ঈমান যার দুর্বল হবে আমল তার দুর্বল হবে। দুনিয়ার মুসলমান, আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, তারা মাঝে 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 বলে, ওগো হুজুর, আমি নামাজ না পড়ি না কেন, আমার ঈমান ঠিক আছে। আছে না নাই? নামাজ পড়ে না, ঈমান ঠিক আছে। নওজোয়ান যুবক ভাই শোনো, পারলে এই কথাটা কাগজের মধ্যে, দেয়ালের মধ্যে লিখে রাখো। শুনে রাখো, শুনে রাখো, তুমি ঈমানের দাবিদার, ঈমান আছে, বড় দাবি তুমি করো। শুইনা নাও, শুইনা নাও, যেই ঈমান তোমাকে আজান হলে চায়ের দোকান থেকে মসজিদে নিতে পারে না, যেই ঈমান ফজরের আজান হলে এই কম্বলের ভিতর থেকে তোমাকে মসজিদে নিতে পারে না, শুইনা নাও, শুইনা নাও, যাই না নাও, যাই না নাও, ওই ঈমান তোমাকে জান্নাতে নিতে পারবে না। ঠিক কি না? জোরে বলো। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঈমান বড় একটা দামি সম্পদের নাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নাম তো শুনেছি। হক্কানি পীর নাকি ভণ্ড পীর? আমাদের সমাজে ভণ্ড পীর আছে না নাই? কম না বেশি? এমন এমন ভণ্ড পীর, এই পীরগুলারে দিয়ে টাটি দিয়ে বেড়া দেওয়া যাবে। ঠিক না? কোন এত ভণ্ড পীর আমাদের সমাজে। আল্লাহ তাআলা ভণ্ড পীর থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে একটা কুকুরের সঙ্গে দেখা হয়ে গেল। বোঝানোর জন্য বলছি, রে মুসলমান নওজোয়ান যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবানটারে খুলে দিয়েছেন। আল্লাহ চাইলে কুকুরের দিয়ে কথা বলাইতে পারে নাকি পারে না? আরো জোরে বলেন না কেন, পারে নাকি পারে না? দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কুকুরের জবান আমার আল্লাহ খুলে দিলেন। এই কুকুর বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলতেছেন, বড় পীর, বলো 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 বলো, এই দুনিয়ার জমিনে তুমি ভালো নাকি আমি ভালো? কি বলে? বড় পীর, তুমি তো অনেক বড় পীর, বলো বলো, তুমি ভালো নাকি আমি ভালো? বড় পীর আব্দুল কাদের জিলানী চিন্তা করতেছেন, যদি এখন আমি বলি, রে কুকুর, তোর থেকে আমি ভালো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, যারা দুনিয়ার জমিনে নিজেকে বড় মনে করে, এই দুনিয়ার জমিনে যারা নিজেকে ভালো মনে করে, তারা হলো অহংকারী। কথা ঠিক কিনা? আমি সেই, তুমি আমারে চিনো, আমার বাবা চেয়ারম্যান, আমার বাবা এমপি, আমারে চিনো, 1 সেকেন্ডের মধ্যে গুম করে দিমু। আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? তোমার টাকা, তোমার পয়সা, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার ক্ষমতা দুনিয়ার জমিনে চক্ষু বন্ধ হয়ে গেলে সব পড়ে থাকবে, আর তুমি একা 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 খালি হাতে কবর পথে রওনা হয়ে যাবে। ঠিক কি না? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবো না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবো না রে বিছানা। কথা ঠিক কিনা? জোরে বলেন। ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, যাওয়া লাগবে কি লাগবে না? শুধু বিএনপির লোকেরা যাবে, আওয়ামী লীগেরা যাবে? কথা খান না, আওয়ামী লীগও যাবে, একটু আওয়াজ দেন না ভাই, বিএনপিরাও যাবে। তো যেই দলে করেন না কেন, যেই পীরের দরবারেই যান না কেন, ওই কবরে সবাইকে একদিন না একদিন যাওয়াই লাগবে। আচ্ছা বলেন তো, ওই কবরে গেলে সবার জন্য প্রশ্ন কি একই নাকি প্রশ্ন আলাদা?
সবাইকে একই প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে ছিল, তোমার নবী কে, তোমার ধর্ম কি? জোরে বলেন, কথা ঠিক কি না? দুনিয়ার মুসলমান যখন প্রশ্ন করা হবে তোমার রব কে ছিল, তোমার ধর্ম কি ছিল, তোমার নবী কে ছিল, তখন বলবেন আমি আওয়ামী লীগ, কি আমি বিএমপি ছিলাম, আমার চিনো না, আমি ওবায়দুল কাদের, এই বলতাম মাঝে মাঝে খেলা হবে, আমার চেনো নাই, মির্জা আব্বাস, আমি মন্ত্রী ছিলাম, মিনিস্টার ছিলাম, আমি বেনজির আহমেদ, চিনবনি? কথা কন নাকি? আরো জোরে। আমল যদি ভালো না হয়, তুমি যত এমপি হও, যত বড় মন্ত্রী হও, এক ফেরেশতা আর এক ফেরেশতার বলবে ওস্তাদ একটু ডানে সাইড করেন, আগে কিছুক্ষণ বানাই। কথা হয় না কেন? কাজ হবে নাকি? আওয়ামী লীগ করো, বিএমপি করো, চরমনাই করো, তাবলীগ জামাত করো, জাতীয় পার্টি করো, যেই দলই করো না কেন, আমল যার ভালো হবে, কবরের আচরণ তার সঙ্গে ভালো হবে। কথা ঠিক কি না? আর তোমার আমল যদি ভালো না হয়, ওই কবরে তুমি যত বড় নেতা হও, বাড়িওয়ালা গাড়িওয়ালা হও, ওই কবর তোমার টাইম দিবে না। কথা ঠিক কি না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না, কারণ আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইল খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনি হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসানো কদিমস্তি নয়নো। দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শোনো, দুনিয়ার জমিনে যখন তোমরা চলবে, খবরদার খবরদার বুক টান টান করে দম্ভ ভরে তোমরা দুনিয়ার জমিনে চলো না, কারণ আমি আল্লাহ দুনিয়ার জমিনে যারা দম্ভ করে চলে, যারা অহংকারী, আমি আল্লাহ তাদের পছন্দ করি না। অহংকারী ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ। দুনিয়ার মুসলমান ইমানদার, টাকা একটু বেশি, টাকার গরম, ক্ষমতা আছে, ক্ষমতার গরম, বড় বাড়ি করেছে, বাড়ির গরম, ভালো একটা গাড়ি কিনেছে, গাড়ির গরম আছে না নাই? অহংকার, অহংকার। মুসলমান বন্ধুরা আমার, অহংকারী ব্যক্তির উপমা দিয়া এক আরবিয়ান মাসিক আল কাউসারের মধ্যে লিখেছেন, আরবিয়ান একটা উদাহরণ দিয়েছেন। মুসলমান বন্ধুরা আমার, যে এক ব্যক্তি পাহাড়ের উঁচু টিলার মধ্যে উঠছেন, উঁচু টিলার মধ্যে উঠিয়া নিচের দিকে তাকায়া দেখে, নিচে যত মানুষ দেখা যায় সবগুলো মানুষ পিঁপড়ার মতো ছোট ছোট। ঠিক নেই? 10 তলা বিল্ডিং থেকে, ওই বিল্ডিং এর ছাদ থেকে কেউ যদি নিচের দিকে তাকায় তো সব মানুষগুলোকে তো ছোটই দেখা যাবে, স্বাভাবিক নিয়ম। ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, এবার ওই পাহাড়ের উঁচু টিলার থেকে তাকায় দেখে যে নিচে যাদেরকে দেখা যায় সবগুলোরে পিঁপড়ার মতো ছোট দেখা যায়। নিজে এবার নিজের চেহারার দিকে তাকায় আর চিন্তা করে, হায় রে, আমি কত বড়, আর দুনিয়ার যত মানুষ আছে সবগুলো ছোট, আর আমি একাই কত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দিয়ে, উদাহরণটা দিয়ে বুঝাইতেছেন। আচ্ছা বলেন তো, এখন নিচে যারা আছে, এই নিচের সমস্ত মানুষগুলো যদি উপরের দিকে তাকায় তো উপরের ওটারে ছোট দেখবে না বড় দেখবে?
ছোট দেখবে। উদাহরণটা হলো, তুমি একা ওপর থেকে দুনিয়ার সব মানুষের ছোট মনে করো, তুমি নিজেকে বড় মনে করো। আমার আল্লাহ বলেন, গোলাম নিজেকে তুই অহংকারী বানাবি, নিজেকে বড় মনে করবি, আমি আল্লাহ দুনিয়ার সবার চোখের সামনে তোকে ছোট বানায়া দিব। ঠিক কি না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বড় পীর আব্দুল কাদের জিলানী নিজে ভালো এটা আর বলে না, আবার চিন্তা করে যদি এখন বলি কুকুর তুই আমার থেকে ভালো, তা আল্লাহ তাআলা যে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেছেন আমি দুনিয়ার জমিনে বনি আদমকে সব থেকে সম্মানিত করে বানাইছি। এখন আমি যদি বলি ওরে কুকুর তুই আমার থেকে ভালো, তো আল্লাহর আয়াতকে অস্বীকার করা হবে। ঠিক না? এবার কুকুরকে ডাক দে, বলে ওরে কুকুর তোর প্রশ্নের জবাব 2-3 দিন পরে পাবি। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর কুকুরের কি টেলিফোন নাম্বার আছে নাকি? কেমনে পাইব? মুসলমান বন্ধুরা দেখবেন এলাকা ভিত্তিক কিছু কুকুর আছে না নাই? এই এলাকার কুকুর ওই এলাকায় যায় না। দেখবেন বিয়ের অনুষ্ঠান যখন হয়, এই রাস্তার 3 মাথার মোড়ে 2 জন, ওই রাস্তার 3 মাথার মোড়ে 2 জন, এই এলাকার সকল গ্রুপ মিটিং করিয়ে 2 জনের দাঁড় করে দেয়, খবরদার অন্য এলাকার কোনো কুকুর যেন ওই 3 মাথা পার হতে পারে না। বোঝেন বোঝেন বোঝেন? দেখবেন যদি একটা অন্য এলাকার কুকুর এই এলাকায় ঢোকে, একদম তারা একদম ওই এলাকায় পার করে দিয়ে আসে। কথা ঠিক না? একটু দেখেন, মাঝে মাঝে দেখেন, ঢুকতে দিবে না। দাওয়াতের অনুষ্ঠান যদি হয়, এক এলাকার কুকুর অন্য এলাকায় ঢুকতে পারে। এই কুকুরের মধ্যে একতাবদ্ধ আছে, কিন্তু আমরা মুসলমানের মধ্যে নাই। কথা ঠিক কি না? আজকে আমরা মুসলমানরা দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের ডাইনে বামে, আমাদের মাথার উপরে রাম আর বামেরা আমাদের মাথায় বসে কাঁঠাল ভেঙে খায়। কথা ঠিক কি না? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, কষ্ট হইতেছে। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 2-3 দিনের সময় নিয়া এবার নামাজের মধ্যে দাঁড়ায়া নামাজ আদায় করিয়া মালিকের কাছে এবার বলতেছেন, আল্লাহ কুকুর আমারে প্রশ্ন করেছে আমি ভালো নাকি কুকুর ভালো, কি জবাব আমি দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্রেন খুলে দিলেন। এখান থেকে একটা শিক্ষা হলো, মুমিন যত বড়ই বিপদে পড়ি না কেন, আপনার দুনিয়ার জমিনে যা কিছুর হাজত হয় না কেন, এটা দুনিয়ার জমিনে সমাধান কারো কাছে না চাইয়া সমাধান চাবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? নওজোয়ান যুবক ভাই, তুমি বিয়ে করবা, তোমার একটা দ্বীনী সুন্দরী ধার্মিক একটা বউ প্রয়োজন। এই বউটাও তুমি চাইবা কার কাছে? আরো জোরে কন্যা, কার কাছে? তো বিয়ে করেছি, সুন্দরী বউ পেয়েছি, ধার্মিক বউ পেয়েছি, দিনদারি কনেতা আবেদা সলেহা নেককারিন বিবি পাইলাম। এখন সন্তানের দরকার আছে না নাই? এই সন্তানটা আল্লাহর কাছে না চাই শুধু সন্তানটা বাবার কাছে চাবো না? শুধু সন্তানটা বাবার কাছে বাবা দিতে পারে? আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? বিয়ে হয়েছে 5 বছর, সন্তান হয় না, এখন বাবার দরবারে যায়, আছে না নাই? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভণ্ড পীরের অভাব নাই, অভাব নাই। কুমিল্লার একটা ভণ্ড আছে, আমি এই গানটা মাঝে মাঝে বলি, কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ কোন ভাই, কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, মুর্শিদি গুণ কীর্তন গাইও দরবারি ভাইও, মরণকালে ডোলবাসী বাহাজাহাইও। নাউজুবিল্লাহ কয় না রে, আছে না নাই? আরো একটা আছে, মানিকগঞ্জে গান গায়, কেরামান কাতিবিহীন রোজা হাসরের দিন, কেরামান কাতিবিহীন রোজা হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। কি
দুনিয়ার মুসলমান, গজলটা আমি এইভাবে বলি, কেরামান কাতিবিহীন পাইবে যেই দিন, কেরামান কাতিবিহীন পাইবে যেই দিন, তোরা যারা ওরে ভণ্ড বাবার লোক, তোদের ধাক্কা মাইরা কইব জাহান্নামে ঢো। এই গজলটাই যদি এরকম হইতো, কেরামান কাতিবিহীন রোজা হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। ঠিক কি না? দুনিয়ার মুসলমান, কোরআন কি বলে? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। বড় হুজুর আমার পাশে বসা আছে, একটা কথাও বানায় বলছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাসরের ময়দানে, পরকালের দিনে সমস্ত মানুষগুলো, সমস্ত ফেরেশতারা লাইনে লাইন হয়ে দাঁড়ায় যাবে। ওই দিন কেউ কোনো কথা বলার সাহস পাবে না। ওই দিন তুমি যদি বলো মানিকগঞ্জের লোক আসিলা, হিলাল বাবার লোক আসিলা, দেওয়ানবাগের লোক আসিলা, তোমার বাটাম ঠিক থাকবে না। ঠিক কি না? দুনিয়ার মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, তো বিপদে পড়েছেন, প্রশ্নের সমাধান প্রয়োজন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সমাধানের জন্য হাত তুলেছেন কার কাছে? আপনার আমার যা কিছুর হাজত হবে সেটাও আমরা চাবো কার কাছে? চাবো কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও দুনিয়ার মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইস্তাঈনু, তোমাদের যা কিছুর হাজত হবে আমি আল্লাহর কাছে চাও। চাওয়ার পদ্ধতি হলো দুইটা, একটা হলো বিসসবরি, ধৈর্য, আর 2 নাম্বার হলো ওয়াসসালাহ। একটা হলো ধৈর্য আর 2 নাম্বার হলো নামাজ। সুবহানাল্লাহ। তো যা কিছুর হাজত হবে চাবো কার কাছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার কাছে? কয়টা জিনিসের মাধ্যমে? একটা কি? 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার হলো নামাজ। আমাদের ধৈর্য নাই, নামাজও নাই। ঠিক কি না? জোরে কর। ধৈর্যশীল বান্দা দেখবেন জুমার নামাজের দিনে ইমাম সাহেব সালাম ফিরেতে দেরি হয়, ডিগবাজি দিয়ে 10 জনের কান্দের উপর দিয়ে দৌড় দিতে দেরি হয় না। কথা খান না কে? এমন দৌড় মারছে, এমন দৌড় মারছে, বাড়িতে গিয়া দেখি ইন্না লিল্লাহ, 2 জনার 2 জুতা 2 পায়ে লইয়া বাড়িতে আসছে। আছে না নাই? কি ধৈর্যশীল নামাজি! ইমাম সাহেবের যদি সালাম ফিরে দেরি হয়, সিগন্যাল মারে। আছে না নাই? কি কথা বাস্তব না? নামাজকে সুন্দর করো, তোমার জীবন সুন্দর হয়ে যাবে। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল মুমিনের 7টা গুণ বর্ণনা করেছেন। লম্বা সময় আমি আপনাদের কাছ থেকে নিব না, শুধু বলি প্রথম নাম্বারটাও আল্লাহ বলেছেন নামাজের মধ্যে যারা বিনয়ী হবে, এবং 7 নাম্বারটাও আমার আল্লাহ বলেছেন নামাজের যারা হেফাজত করবে। মুসলমান ইমানদার তাফসীরের মধ্যে লিখেছেন সফল মুমিনের 7টা গুণ। তো 1 নাম্বারেও নামাজ, 7 নাম্বারেও নামাজ। 1 নাম্বারে নামাজ থাকলেই তো হতো, শুরুতেও নামাজ শেষেও নামাজ কেন? মুফাসসিরিনে কিরাম বলে নামাজ শুরুতে শেষে দেওয়ার কারণ হলো নামাজ যদি ভালো হয়, ওই বান্দার দুনিয়া, কবর, হাসর, ফুলসিরাত সব কিছু ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, নওজোয়ান, যুবক ভাই, এই নামাজ সম্পর্কে আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আছে না নাই? নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা, অসৎ কর্ম থেকে ফিরায় রাখে। এখন বলবেন হুজুর কই নামাজ পড়ে হাজী সাহেব জমির আইল ঠেলে? আছে না নাই? নামাজ পড়ে হাজী সাহেব আসরের নামাজ জামাতের সাথে পড়িয়া চায়ের দোকানে বসে বসে ল্যাংটা নায়িকাদের গান দেখে। হুজুর নামাজ পড়লে অশ্লীলতা থেকে আল্লাহ ফিরায়।
নামাজ পড়লে আমার আল্লাহ বেহায়াপনা থেকে ফিরায়, অসৎ কর্ম থেকে ফিরায়। ওই এমন অনেক মানুষ আছে নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়িয়াও ঘুষ খায়, 5 ওয়াক্ত নামাজ পড়িয়াও সুদ খায়, 5 ওয়াক্ত নামাজ পড়িয়াও অশ্লীলতা অসৎ কর্মের সঙ্গে জড়িত আছে না নাই? নামাজি সুদখোর আছে না নাই? নামাজি ঘুষখোর আছে না নাই? অফিসের মধ্যে পড়ছে, আল্লাহ তাআলা হয়তোবা সরকারি একটা চাকরির ব্যবস্থা করে দিছে। চুয়াডাঙ্গার একটা ভিডিও দেখেছিলাম, যমুনা নিউজে করেছিল, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। সাদা পাঞ্জাবি ধবধবে, হুজুরের দাড়ির থেকে ওর দাড়ি লাল, একবারে মাথার মধ্যে সুন্নতি 5 কল্লি টুপি, সে হলো সরকারি অফিসের চাকরিজীবী। একজন লোক গেছেন মিটার লাগাবেন, বাড়িতে কি লাগাবে? মিটার। বলছে 50,000 টাকা হাদিয়া লাগবে। কি লাগবে? 50,000 কি লাগবে? হাদিয়া লাগবে। এখন উনি বলতেছেন যে না, আমি এরকম কোনো কথা বলি নাই, কিন্তু যখন টাকাটা চেয়েছে, টাকাটা নিয়েছে, গোপন ক্যামেরায় ওটা ভিডিও হয়েছে। কি হয়েছে? এখন ক্যামেরা আছে না নাই? উল্টা পাল্টা করলেই ফেসবুকে ভিডিও লাইভ, একদম ভাইরাল, আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার, এই সরকারি চেয়ারে বসিয়া দুর্নীতির কাজ করতেছে অসংখ্য, আছে না নাই? জোরে কর না কেন, আছে না নাই? সুদ খায়, ঘুষ খায়, এরকম 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। আবার বলে কি জানেন, ভাই তাড়াতাড়ি দিয়ে আমার জামাত ছুটে যাচ্ছে, আমি আবার জামাত ছাড়া নামাজ পড়ি না। ওরে বাটপার, কথা ঠিক কিনা জোরে কন? সুদের টাকা নিচ্ছে, ঘুষ নিচ্ছে, আবার বলেছে কি যে আমি কিন্তু কি জামাত ছাড়া নামাজ পড়ি না, আমার জামাত ছুটে তাড়াতাড়ি দে। মরে দেখ, কবরে গেলে তাড়াতাড়ি মার শুরু কেমনি করে ফেরেশতা, কথা ঠিক কিনা জোরে বলা মুসলমান? এখন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন রয়েই গেল, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না দিয়া নিশ্চয় নামাজ পড়লে আমার আল্লাহ বান্দাদেরকে অশ্লীলতা অসৎ কর্ম থেকে ফিরায়। তো কই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়িয়াও তো সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, তো নামাজ তো বান্দারে অশ্লীলতা থেকে অসৎ কর্ম থেকে ফিরায় রাখলো না। তো কোরআন কি মিথ্যা নাকি? কি বলেন? কোরআনের কথা কি মিথ্যা? আওয়াজে তো মনে হয় মিথ্যা, জোরে কর না, মিথ্যা নাকি? আয়াত কিন্তু এখান থেকে শুরু নয়, রূপুরে অংশ আছে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, এরপরে হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী দোস্ত হাবিবে কিবরিয়াকে বলেন, পয়গম্বর উতলু মা উহিয়া, আপনি তেলাওয়াত করুন আপনার উপরে যা নাজিল করা হয়েছে। দুনিয়ার মুসলমান ইমানদার একটু আওয়াজ করে বলেন তো, আল্লাহর নবীর উপরে কি নাজিল করা হয়েছে? কোরআন। আমার আল্লাহ বলতেছে, পয়গম্বর আপনি কোরআনে মাজিদ তেলাওয়াত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদ তেলাওয়াত এর কথার পরে আল্লাহ বলতেছেন, ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করুন। 1 নাম্বার কোরআন তেলাওয়াত করুন, 2 নাম্বার নামাজ কায়েম করুন, 3 নাম্বার আল্লাহ বলতেছেন যদি নামাজ কায়েম হয়ে যায় তো ওই নামাজ তোমাকে অশ্লীলতা অসৎ কর্ম থেকে ফিরায় রাখবে। ও দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, এখন মিলান, 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নাম্বার নামাজ কায়েম, 3 নাম্বারে গিয়া ওই নামাজ বান্দাকে অসৎ কর্ম থেকে ফিরায় রাখবে। এখন দুঃখজনক হলো সত্য, যদি মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজি 5 ওয়াক্ত মুসল্লি থাকে, এই 5,000 মুসল্লির মধ্যে 20 জন কোরআন শুদ্ধ করে পড়তে জানে না। ঠিক কিনা কন? একটু আওয়াজ করে বলেন না, ঠিক না? এখানে যারা উপস্থিত আছেন, যারা মাদ্রাসায় কোনোদিন পড়েন নাই, এখন যদি হুজুর বলে 1000 টাকা অথবা 5,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে, দোয়ায়ে কুনুতটা শুদ্ধভাবে বলবেন, 5,000 টাকা নিয়ে যাবেন। যারা মাদ্রাসায় পড়েননি আমি জানি 99% ফেল করবে। কথা ঠিক কিনা কন? তাহলে নামাজই তো হয় না। তো নামাজ যদি না হয়, ওই নামাজ আপনাকে কেমনি অশ্লীলতা অসৎ কর্ম থেকে ফিরাবে? ঠিক কিনা জোরে? এই জন্য এখানে যারা আসি মুসলমান বন্ধুরা আমার, কমপক্ষে নামাজের জন্য যে কটা সূরা প্রয়োজন, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া সূরা, দোয়ায়ে কুনুত, মুসলমান বন্ধুরা আমার
ইমাম সাহেবের কাছে গিয়া, মুয়াজ্জিন সাহেবের কাছে গিয়া, এখন তো দিন শেখা, কোরআন শেখা বড় সহজ, কথা ঠিক কিনা জোরে বলেন। একটা মাস 15টা দিন 20টা দিন যদি মুয়াজ্জিনের কাছে সময় দেন, 4টা সূরার নামাজের দোয়া দরুদগুলো শিখাইয়া দিবে, নামাজ সুন্দর হবে তো দুনিয়া আপনার সুন্দর হয়ে যাবে, ঠিক কি না? কি বুঝেন? দরকারি কথা না অদরকারি কথা? আরো একটা জিনিস খেয়াল করো মুসলমান নওজোয়ান যুবক মুরব্বী বাবা, নিজে কোরআন শিখেন নাই, আজকে তোমার 40 বছর 60 বছর বয়সর হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেল, চুলগুলো পেকে গেল, দাঁতগুলো পড়ে গেল রে মুসলমান, নিজে কোরআন শিখো নাই। এই দ্বিতীয়বার আবার ভুল করতেছো, নিজে কোরআন শেখো নাই, তোমার সন্তানটারেও কোরআন শেখাও নাই, ঠিক কি না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বড় দুঃখ, বড় দুঃখ। মুসলমানের ঘরের আওলাদ, মুসলমানের সন্তান নেইমার চিনে, মেসি চিনে, সাকিব খান চিনে, শাহরুখ খান চিনে, নায়ক নায়িকা সব চিনে, কিন্তু মুসলমানের ঘরের সন্তান 10 বছর 12 বছর বয়স হয়ে গেছে, কালেমা তৈয়িবা রাসূলের নামটা শুদ্ধ করে বলতে জানে না, ঠিক কিনা জোরে বলে? দুনিয়ার মুসলমান, আপনি তো আপনার সন্তানকে স্কুলে দিচ্ছেন মানুষ বানানোর জন্য নাকি অমানুষ বানানোর জন্য? জোরে কন না কেন? মানুষ বানানোর জন্য স্কুলে দিচ্ছেন। আজ থেকে 10 বছর আগে প্রাইমারি লেভেলে যতটুকু ইসলাম ছিল, বর্তমানে কিন্তু সেগুলো সব মুছে দেওয়া হয়েছে, কথা ঠিক কিনা? এমনকি আরো 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 নাস্তিক বানানোর জন্য এই পাঠ্যপুস্তকের মধ্যে পড়া ঢুকানো হয়েছে, ঠিক কিনা জোরে বলে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, লম্বা কথা ওগুলো বলবো না। আপনারা জানেন ইদানিং বর্তমানে বাংলাদেশে একটা জিনিস ভাইরাল হয়েছে, সমালোচনার ঝড় উঠেছে। 2023 সালের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা অধ্যায় ঢুকানো হয়েছে, যেটাকে বলা হয় বিবর্তনবাদ। তার মানে হলো মানুষ বানর থেকে এসেছে। সুবহানাল্লাহ, জোরে কন নাউজুবিল্লাহ মিয়া। মানুষ বানর থেকে না বানর মানুষ থেকে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, লম্বা কথা সংক্ষেপ করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অমান্য করার কারণে আমার আল্লাহ কিছু মানুষকে বানর বানায়া দিয়েছিলেন, ঠিক না? এরা বলতেছে যে এক সময় বানর জঙ্গলে বসবাস করত, জঙ্গলে এক ডাল থেকে আরেক ডাল, এক গাছ থেকে আরেক গাছ ঘষা খাইতে খাইতে লেজ পড়ে গেছে। এরপরে এক সময় ওইটা দৌড় মারছে, ওই বানর মানুষ হয়ে গেছে। কত বড় পাগল, কত বড় গাধা হলে এই কথা বলতে পারে? তো আমি বলি ঠিক আছে, মেনে নিব। তো মেনে নেওয়ার আগে একটা বানর ওই চিড়িয়াখানার থেকে আইনা আগে মানুষ বানাও, ঠিক কি না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো আমি এতটুকু বলবো, যারা এটা বিশ্বাস করে, যারা এটা লিপিবদ্ধ করে, যারা এটাকে প্রমোট করে, যারা এটাকে স্বীকার করে, আমরা এতটুকু বুঝে নিয়েছি, তোমরা জানোয়ারের বাচ্চা, বানরের বাচ্চা, বানর হতে পারো, আমরা হইলাম আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আদম সন্তান, আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা জোরে বলো মুসলমান? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নওজোয়ান যুবক ভাই, তো আসুন তো আপনার আমার যা কিছুর হাজত হবে আমরা চাবো কার কাছে? আরো জোরে আওয়াজ করে বলেন না কার কাছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, মনে আসেনি? সমাধান পেয়ে গেছেন। ওই যে কুকুর প্রশ্ন করেছে, বড় পীর বলো বলো তুমি ভালো নাকি আমি ভালো? এবার 2 দিন পরে আবার কুকুরের সঙ্গে আব্দুল কাদের জিলানীর দেখা হয়ে গেছে। এবার কুকুর ডাক দিয়ে বলতেছেন, বড় পীর বলো 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 বলো, 2 দিন পরে প্রশ্নের জবাব দিতে চেয়েছিলে, তো আজকে বলো বলো তুমি ভালো নাকি আমি ভালো? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নওজোয়ান যুবক ভাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ওরে কুকুর, আমার যখন মরণ হবে, আমার কাছে যখন মালাকুল মাউত আজরাইল এসে হাজির হয়ে যাবে, ওই মৃত্যুর সময় আমি যদি ঈমান নিয়ে মরতে পারি তো আমি বড় পীর তোর থেকে ভালো, আর যদি মরার সময়
নয়, আমি ঈমান না নিয়া, আমি যদি কালেমা না পড়িয়া, আমি যদি ঈমান নিয়া মরতে না পারি, আমি যদি বেঈমান হইয়া মারা যাই, কুকুর তুই আমার থেকে ভালো। ঈমান এত দামি, ঈমান এত দামি, ঈমান যার আছে তার দাম আছে, ঈমান যার নাই সে কুকুরের থেকেও নিকৃষ্ট। কথা ঠিক কিনা জোরে বলো মুসলমান। তো আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলতেছেন সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 গুণওয়ালা ছাড়া। 1 নাম্বার হলো যারা ঈমানওয়ালা, 2 নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করে, ভালো 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 আমল করে। ও দুনিয়ার মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, নওজোয়ান যুবক ভাই, নেক কাজের কোনো অভাব নাই। 5 ওয়াক্ত নামাজ নেক কাজ কিনা, কথা কয় না? 5 ওয়াক্ত নামাজ নেক কাজ, কোরআন তেলাওয়াত নেক কাজ, মানুষকে উপকার করা, মানুষের সহযোগিতা করা, বিপদে পাশে দাঁড়ানো, এক কথায় ভালো যত কাজ আছে এই কাজগুলো যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে ঈমানদার যারা হবে, নেক কাজ যারা করবে, তাদের জন্য পুরস্কার কি আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানওয়ালা হবে, যারা ঈমানদার হবে, ঈমান যারা আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ যারা করবে, আমার আল্লাহ বলতেছেন ওরে গোলাম, দুনিয়ার জমিনে তুই ঈমান আনার পরে নেক কাজ যদি করো, আমি আল্লাহ হাসরের ময়দানে ওই পরকালের দিনে বান্দারে সব থেকে বড় জান্নাতটা তোরে দিয়া তোরে চিরদিনের জন্য মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। সংক্ষেপ করে দিয়ে আসুন, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কয় গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত নয়? 1 নম্বর যারা ইমানদার, 2 নম্বর যারা নেক কাজ করে। এবার আসুন 3 নম্বর, ওয়াতাওয়াসাউ বিল হক, নিজে সৎ পথে থাকে, সত্যের উপরে অনর, এবং অন্য কেউ সত্যের উপরে থাকার জন্য উপদেশ দেয়। নিজেও মিথ্যা বলে না, অন্য কেউ মিথ্যা বলতে দেয় না, বরং বলে ভাই সত্যের উপরে থাকো, সত্যের উপদেশ আর একজনকে দেয়। আচ্ছা বলেন তো, বর্তমানে আমরা সত্য বেশি বলি না মিথ্যা বেশি বলি? কথা কন না কে? মিথ্যা মানুষ গুণেই মনে করে, কথা ঠিক কিনা জোরে কন। আর মিথ্যা কথা বলার জন্য সব থেকে বড় যন্ত্রের নাম কি? কথা কন না কে? মিথ্যা এবং যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার প্রধান হাতিয়ার হলো মোবাইল ফোন। কথা জোরে কন না কে? মোবাইল আসছে, লেখাপড়া গেছে, মোবাইল আসছে, সংসারের মধ্যে ফাটল ধরছে, পরকীয়া বাড়ছে না কমছে? জোরে কন না কে? আরে পোলার সাথে প্রেম করে ফেসবুকে, ও কতেই পারে না যে আমি ছেলে হয়ে ছেলের সাথে প্রেম করিচ্ছি। কথা ঠিক কিনা জোরে কন? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলাহামাইয়া, অল্প বয়সের পোলাহামাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। জোরে কন্যা ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। আরে আওয়াজ দেন না, শেষ করে দিচ্ছি। জোরে কন ঠিক কিনা? রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। যুবক কথা কয় না করে, ঠিক কিনা? সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের সময় ঘুম ভাঙে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। জোরে কন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 10 মিনিটেই মোনাজাত করে দিচ্ছি, খেয়াল করেন। বিবিকে তো একটা কোনোদিন কিতাব কিনে দেন নাই, আলোকিত নারী, আদর্শ নারী। দুনিয়ার মুসলমান, আদর্শ স্বামী স্ত্রী, একটা বই আছে, শান্তির ঘরে অশান্তি কেন, আহকামুন নিসা আহকামে জিন্দিগি। এই বইগুলো যদি বউর একটু কিনে দিতেন, বউ একটু পড়ে পড়ে নিজের চরিত্রটা, নিজের জীবনটা সুন্দর করত। কথা ঠিক কিনা? কিন্তু বউরে কিনে দিয়েছেন কি? অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, যার নাম হলো হাওয়াই। কি নাম? একটু আওয়াজ দেন, ভালো লাগবে। শেষ করে দিই, কি নাম? বাসায় দিচ্ছেন আবার ওয়াইফাই। আসেনি?
মোবাইল হাওয়াই বাসায় দিছেন ওয়াইফাই, বউ আর আগের মতো নাই, বউ হয়ে গেছে এখন আপনার হাইফাই। ঠিক কি না জোরে করে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দিছেন আবার ফেসবুক, সাথে মেসেঞ্জার। আছে না নাই? এই যুবকগুলো কথা কয় না, আছে না নাই? আবার দেখবেন কিছু সিটার পোলাপান আছে, যদি মেয়ের আইডি দেখে তো ভিতরে ঢুকতেই লাগে হাই। আসেনি আসেনি? যারে লেখছে সে 3 সন্তানের জননী, আর যেই যুবক লেখছে বয়স মাত্র 27-28 বছর। 3 সন্তানের জননী বার চিন্তা করে, হায় হায় আমি হইলাম 3 সন্তানের জননী, আর তাগড়া যুবক আমার মেসেঞ্জারে হাই লেখছে, উত্তর না দিলে কি হয়? মেসেঞ্জারে রিপ্লাই দেয় হ্যালো, ওই যে রিপ্লাই দিল হ্যালো, এখন কথাও শুরু হয়ে গেল। কথা ঠিক কিনা জোরে বলেন? 1 দিন 2 দিন কথা কয়, 3 দিন 4 দিন কথা কয়। এবার সিটার বলে, আপা কথা বলতে বড় ভালো লাগে, দেখতে মনে চায়, দেন না একটা ফটো, আপনি কেমন দেখি। ঠিক কিনা কোন? এই যে ফটো দিয়া দিল, কথা শুরু হয়ে গেল। দুনিয়ার মুসলমান 1 মাস 2 মাস 3 মাস এই প্রেমের সম্পর্ক শুরু হয়ে যায়। এখন 3 সন্তান, সন্তান ভাল লাগে না, সংসার ভাল লাগে না, স্বামী ভাল লাগে না। আমরা হাজারো ঘটনা এই বাংলার জমিনে দেখতে পাইলাম। 3 সন্তানের জননী মেসেঞ্জারে প্রেম করিয়া কক্সবাজার থেকে ময়মনসিংহ চলে আসে। কথা কন না কে? খালি ময়মনসিংহ নয়, এখন তো দেখি বিদেশ থেকেও বাংলাদেশে আছে। কথা কন না কেন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য এই মোবাইল ফোনের যে অপব্যবহার আছে, এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আচ্ছা বলেন তো, বাস্তব বললাম না অবাস্তব বললাম? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নওজোয়ান যুবক ভাই, পর্দার আড়ালের মায়েরা যারা শুনছেন, খেয়াল করে শুনেন, খেয়াল করে শুনেন। আজকে আমাদের সমাজের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই। মুসলমান বন্ধুর আমার, তার একটা কারণ হলো মোবাইল ফোন, ফেসবুক, মেসেঞ্জার। মুসলমান বন্ধুরা আমার, আমাদের সমাজের মধ্যে এখন আপনার আমার ঘরে যে সন্তান আছে, এই সন্তানগুলো মোবাইলের প্রতি এমন নেশা হয়ে গেছে, মোবাইল ছাড়া খানা খায় না, মোবাইল ছাড়া বাথরুমে পর্যন্ত যায় না। তো ঠিক কিনা কন? বাচ্চাটা করবে কি, করবে কি? আপনিও মোবাইল ফোন চালান, আপনার স্বামীও ওই চাকুরিতে চলে যায়, আপনি তো ভাত খাওয়ানোর সময় বাচ্চাটারে আদর করে খানা খাওয়ান না, আপনার বাচ্চাটারে মোবাইল ফোনটা দিয়া, ভাতগুলো প্লেটে দিয়া আপনি টিভি দেখেন। আছে না? দুনিয়ার মুসলমান নওজোয়ান যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককেই কিন্তু তার দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে। হে মুমিন, সন্তানের প্রতি আপনি মা হিসাবে, আপনি বাবা হিসাবে আপনার কিন্তু হক ছিল, দায়িত্ব ছিল। আপনার সন্তানের উপরে দায়িত্ব পালন করবেন না, আর আপনি যখন সন্তান বড় হবে তখন এসে বলবেন, হুজুর সন্তানটা কথা শোনে না, সন্তানটা আমারে ভাত দেয় না। আমি বলবো, আপনি যদি সন্তানরে সেইভাবে আদর করে বড় করতেন, সুশিক্ষায় শিক্ষিত করতেন, আপনার সন্তান আজকে আপনারে আলাদা করিয়া সে ভিন্নভাবে রান্না করে খানা খাইতো না। ঠিক কিনা জোরে বলেন? দোষ তো দিচ্ছেন শুধু ছেলের। সন্তানকে যেইভাবে গড়ে তোলার দরকার ছিল, ও দুনিয়ার মুসলমান নওজোয়ান যুবক ভাই, সেইভাবে গড়ে আপনি তোলেন নাই। সিলেটে গ্রামে গেলাম, এক মুরব্বী বাবা তার সন্তানকে নিয়ে আসছেন আমার কাছে, এনে বলতেছেন, হুজুর আমার সন্তানকে একটু ফু দিয়ে দেন না, সন্তানটা কথা শোনে না। আমি বললাম, আমি ফু দিব কেন? আমি ফু দিলে কাজ তো হবেই না, বরঞ্চ ওরে ঘূর্ণিঝড়ের সামনে দাঁড় করালেও কাজ হবে না। কথা ঠিক কিনা? কথা। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নওজোয়ান যুবক ভাই, শোনো, হাসরের ময়দানে, পরকালের দিনে দুনিয়ার মুসলমান নওজোয়ান যুবক ভাইয়েরা, শোনো 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 শোনো, আপনার আমার দায়িত্ব সম্পর্কে মালিকের কাছে কিন্তু জবাব দেওয়া লাগবে। যে যে জায়গায় আছি রে মুসলমান, সেই জায়গা থেকে নিজের দায়িত্বগুলো ঠিক মতো আদায় করার চেষ্টা করি। মালিক তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। তো 3 নাম্বার হলো, সত্য কথা বলতে হবে, মিথ্যা ছাড়তে হবে। মুসলমান বন্ধুরা আমার, সত্য কথা বলবো, মিথ্যা ছাড়বো।
সত্যবাদী যারা হাসরের ময়দানে পরকালের দিনে সফলতা পাবে তারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জবান হলো পাক। জবান কি? জোরে কন্যা কেন? জবান কি? আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন সন্তান যখন একটা তথ্য দেখেন, বাচ্চা যখন পেটে আসে মায়ের ঋতুস্রাব বন্ধ হয়, আর কিন্তু ঋতুস্রাব হয় না। মাসে মাসে যে মায়েদের ঋতুস্রাব হয়, সন্তান যখন পেটে আসে তখন ঋতুস্রাব কি হয় না, বন্ধ হয়ে যায়। মুসলমান বন্ধুরা আমার, তাফসীরের কিতাবে অনেক লম্বা কথা। সন্তান যখন আস্তে 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 পেটের মধ্যে বড় হওয়া শুরু হয়, যখন তার মধ্যে রুহকে ঢুকাইয়া দেওয়া হয়, রুহকে ঢুকাইয়া দেওয়ার পর থেকেই সন্তানের খাবারের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কোনো মা, কোনো বাবা, কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী এই চিন্তা কি করছে নাকি যে সন্তানটা পেটের মধ্যে না জানি কি খায় আছে? চিন্তা করছে কি? করে নাই। অথচ আপনার সন্তান সকালবেলা যদি ঘর থেকে রাগ করেন বের হয়ে যায়, সন্ধ্যা পর্যন্ত না আসলে মা পাগল হয়ে যায়। কথা ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পেটের বাচ্চাটাকে কি খাওয়ায় খেয়াল করেন। মায়ের নাভি এবং সন্তানের নাভি দিয়ে একটা খাদ্য নালী বানায়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঋতুস্রাবের রক্তটা বাচ্চার খাদ্য বানায়া বাচ্চার খাদ্য নালীতে পৌঁছায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে যে আল্লাহ তো বান্দাকে খাওয়াই মুখ দিয়ে, নাভি দিয়ে খাওয়াইলেন কেন? আল্লাহ চাইলে এটা মুখ দিয়ে খাওয়াইতে পারতেন কি না? আল্লাহ কেন মুখ দিয়ে খাওয়ালেন না? মুফাসসিরিন কিরাম বলেন এই জবান হলো পাক। কি জবান আল্লাহ পাক রেখেছেন যে আমার গোলাম দুনিয়ার জমিনে এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করবে, এই জবান দিয়ে আমি আল্লাহকে ডাকবে, এই জবান দিয়ে বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুলু কওলান সাদীদা, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। কুলু, যখন তোমরা কথা বলবে তোমরা কওলান সাদীদা, সঠিক কথা বলবে, মিথ্যা কথা বলবা না, অপ্রয়োজনীয় কথা বলবা না, চুগলখড়ি করবা না, গীবত করবা না, পরনিন্দা করবা না, সমালোচনা করবা না। জবানটাকে যদি পাক রাখতে পারো কি ফায়দা? ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার আল্লাহ বলতেছেন বান্দারে যেইভাবে সেজদা করা দরকার সেজদা করতে পারো না, যেইভাবে জিকির করা দরকার করতে পারো না, যেই ইখলাস নিয়ে দান সদকা করা দরকার করতে পারো না, তোর যত আমল আছে আমলের মধ্যে ভুল ত্রুটি অসংখ্য থেকে যায়। আমি আল্লাহ জিম্মাদারি নিলাম, তুই যদি তোর জবানের জিম্মাদারি নিতে পারো, এই জবানটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারো, তোর আমলের যত ভুল ত্রুটিগুলো আছে আমি আল্লাহ নিজ গুণে ওই ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দে, তোর আমলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন বানায়া আমি আল্লাহ আরশে আজিমে কবুল করে নিব। এই জবান যদি পাক রাখতে পারে, শুধু তাই নয়, এরপরে বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলছেন তোর জিন্দেগির ছোটখাটো যে গুনাহগুলো ভুল ত্রুটিগুলো আছে আমি আল্লাহ এগুলোকে ক্ষমা করে দেব। এই জবান যার পাক হবে তার অন্তর পাক হবে, অন্তর যার পাক হবে আমল তার ভালো হবে, আমল যার ভালো হবে জান্নাত তার জন্য অপেক্ষা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সত্য কথা বলবো না মিথ্যা বলবো? জীবন যাবে, মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। কথা ঠিক কি না? গর্দানে ফাঁসির রশি আসতে পারে, মিথ্যা কথা বলা যাবে। গেল 3 নাম্বার। 4 নাম্বার হলো ধৈর্য। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, ধৈর্য ধারণ করব। ধৈর্যশীল বান্দা যদি হতে পারি মুসলমান বন্ধুরা আমার, অধৈর্য হব না। যত বিপদ আসুক বালা মুসিবত আসুক আল্লাহ তাআলা বান্দাকে মাঝে মাঝে বিপদে ফেলায়া ধৈর্যের পরীক্ষা করেন। যদি ধৈর্যের পরীক্ষাতে পাশ করতে পারি আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, হাসরের ময়দানে যেই বান্দাটা ধৈর্যশীল বান্দা হবে আমি আল্লাহ ওই বান্দাটাকে বিগাইরি হিসাব ও অগণিত পুরস্কার দিয়া খুশি করায়া দেব। সুবহানাল্লাহ। তো আমরা সূরা আসরের তাফসীর শুনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, তবে 4টা গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত নয়। এখন আমরা মিলিয়ে দেখব আমাদের মধ্যে এই 4টা গুণ আছে কিনা। যদি এই 4টা গুণ আমাদের ভিতরে থাকে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব না। কিন্তু যদি এই 4টা গুণ ভিতরে না থাকে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হব, কবরেও ক্ষতিগ্রস্ত হব, হাসরের ময়দানেও ক্ষতিগ্রস্ত হব। জোরে একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে পরিশুদ্ধ বানায় দেন। জোরে কোন আমিন। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, সত্যের উপরে নিজেকে থাকা
থাকার, অন্যকে সত্যের উপরে উপদেশ দেওয়ার তৌফিক দান করেন, নিজেকে ধৈর্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন, অন্যদেরকেও ধৈর্যের উপরে থাকার উপদেশ দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। কি লেখছে এটা? জি জি, আলহামদুলিল্লাহ। আলোচনা যতটুকু হয়েছে আমল করলে কামিয়াব। কি আরো শুনবেন আলোচনা? না আওয়াজ নেই, হবে না। হ্যাঁ শুনবেন শুনবেন আর একটু। কারা কারা হাত তুলেন? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যে কয়জন আছেন একজন ওঠা যাবে না, একজন উঠলে জায়গায় ব্রেক। আসলে আমি 12টার পরে কথা বলি না খুব একটা, মানে আমি আগে থেকে, আমি প্রত্যেকটা মাহফিলে আগে উপস্থিত হই, 9টার আগে উপস্থিত এবং বলি আমাকে 10টায় দিলে, 10টায় দিলে, কারণ শীতের সময়। আগামীকাল আবার জুম্মা না, আগামীকালকেও মাহফিল আছে, প্রতিদিন প্রোগ্রাম, এক জেলা থেকে আরেক জেলা দৌড়াতে হয়, ঘুম তো গাড়িতেই হয়, কারণ আপনারা তো এখান থেকে বাড়িতে যে ঘুমাবেন, আমার যাইতে যেতে ফজর হয়ে যায়, ঘুমাইতে পারি না। মেয়ে আছে একটা, ওটা তো খালি ফজরের পর যদি যখন উঠবে তখন থেকে শরীরের উপর হলে পিছলা খায়। আমার কমর সোজা করে না, পিছলা খাবো, ঘুমাইতে দেয় না, ডিস্টার্ব করে। বাচ্চা যাদের ঘরে আছে, বাচ্চারা তো ঘুমাইতে দেয় না। অনেক কষ্ট করে জার্নিং করতে হয়, মাহফিলগুলো করতে হয়, মানুষ বুঝে না। আল্লাহ তাআলা বুঝ দান করেন, জোরে বলেন আমিন। একটা অনুরোধ করে যাব, সেটা হলো মাহফিল তো আলহামদুলিল্লাহ 16 বছর থেকে হয়, তাই না? আস্তে 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 মাহফিলগুলো আরও আগে শেষ করার চেষ্টা করতে হবে। মিনিমাম 11টায় শেষ, 11টা যদি শেষ করতে পারি, বাসা 12টার মধ্যে ঘুমিয়ে যেতে পারবো, ফজর আমাদের আদায় হবে, ঠিক কি না? এখানে যে মানুষগুলো আছে এমনিতেই স্বাভাবিকভাবে আমি লক্ষ্য করে দেখেছি, ধরেন এলাকায় মাহফিল হয়েছে, কি হয়েছে একটু দিল দিয়ে বুঝবেন। প্রতিদিন ফজরের নামাজে মানুষ হয় 2 কাতার, বোঝানোর জন্য। যেদিন মাহফিল হয় সেদিন হয় 1 কাতার। কি বুঝলেন? তাহলে মাহফিল শুনে লাভ হলো কি? যেদিন মাহফিল হয়েছে ওই দিন তো 4 কাতার হওয়ার দরকার ছিল, কিন্তু যেদিন মাহফিল ছিল না ওই দিন 2 কাতার, আর যেদিন মাহফিল সেদিন 1 কাতার। এত রাত পর্যন্ত বয়ান করে কি ফায়দা হলো? আচ্ছা বলেন তো, এই দুনিয়াতে আপনার বয়স 70 বছর, এই 70 বছরে আপনি কমপক্ষে ধরেন 10,000 মাহফিল শুনছেন। কয় হাজার? 10,000 মাহফিল। আচ্ছা বলেন তো, 10,000 মাহফিল শোনার সওয়াব এক পাল্লায়, আর একদিনের ফজরের নামাজ ছুটে গেছে ওই গুনাহ এক পাল্লায়। আচ্ছা বলেন তো, এই 10,000 মাহফিলের সওয়াব দিয়া এই একটা সওয়াব কি পুরা হবে? হবে বলেন তো? তাহলে কি লাভ হলো? নামাজ পড়া লাগবে কিনা? এই যে বললাম, ধৈর্যশীল বান্দা হতে হবে, নামাজি বান্দা হতে হবে, আল্লাহ আপনার আমার হাজত পুরা করবে। আজকে আমরা শুধু দোষ দিই, হুজুর নামাজ পড়ি, এটা করি, ওইটা করি। কই আমরা মুসলমানের সংখ্যা এত বেশি, কই আল্লাহ তো আমাদেরকে বিপদের মধ্যে ফলাইতেছে। মুসলমান একটু বুকে হাত দিয়ে বলি, আমি অনেক বয়ানের মধ্যে এরকম বলি, অন্য একটা আয়াতের তাফসিরে আমি আলোচনাটা করেছি আমার বিভিন্ন জায়গার মধ্যে, যে আল্লাহ তাআলা কুরআনুল কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। কথাগুলো বুঝছেন? আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুন, নাফসুন মানে নফস নয়, এই জায়গার মধ্যে নাফসুনের অর্থ লিখেছেন মানুষ। প্রত্যেক ব্যক্তি নাজারা ইয়ানজুরু, ওয়াল তানজুর প্রত্যেক ব্যক্তি যেন দেখে। কি দেখবে? কদ্দামাত লিগাদিন, গদান মানে আগামীকাল, আগামীকাল অর্থাৎ কিয়ামতের দিনের জন্য বান্দা কতটুকু নেকামল করেছে। আল্লাহ বলতেছেন প্রত্যেক বান্দা যেন এই হিসাবটা করে। তো কি লাভ হবে? বান্দা নিজেই ফলাফল দিতে পারবে, আমি জান্নাতি না জাহান্নামী। কথা ঠিক কিনা জোরে বল। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নওজোয়ান যুবক ভাই, খেয়াল করো, এখন একটা চিন্তা মাথা ঢুকায় দিব। চিন্তা দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, কারো মাথার মধ্যে যদি চিন্তা ঢোকে, যেই চিন্তাটা ঢোকে ওই চিন্তা বাইরে না হওয়া পর্যন্ত পেরেশানের মধ্যেই থাকে, ঠিক কিনা কর? বাড়িতে মেহমান আসবে, টাকার প্রয়োজন, বন্ধুর কাছে ফোন, বন্ধু আমার বাড়িতে নতুন মেহমান আসতেছে, সন্তানরে বিবাহ করেছি, বিয়ে আসবে, পকেটে টাকা নাই রে দোস্ত, 2,000 টাকা দে, 2,000 টাকার বড় দরকার, 2,000 টাকা এবং এই বাজারের টাকা না পাওয়া পর্যন্ত পেরেশানি দূর হবে নাকি?
পেরেশানি দূর হবে না? নওজোয়ান যুবক ভাই, পড়ালেখা শেষ করেছো, এখন তোমার একটা চাকরির প্রয়োজন। চাকরি যতদিন পর্যন্ত না হবে ততদিন পেরেশানি তোমার দূর হবে? দূর হবে না। এই যে চিন্তা চিন্তা চিন্তা, আমার আল্লাহ এই কথাটাই বলে, বান্দারে দুনিয়ার জমিনে তোমরা আমার গোলাম যারা আছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই তোমারে বললাম। আগামীকালের জন্য তুমি কি সঞ্চয় করেছো, কি নেক আমল করেছো, তুমি একটু হিসাব লাগাও। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নওজোয়ান যুবক ভাই, পর্দার আড়ালের মা, একজন যুবতী বোন পরীক্ষা সেন্টারে ঢুকেছে। একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করো মুসলমান বন্ধুরা আমার, জীবনে ক্লাস 1 থেকে শুরু করে এসএসসি পর্যন্ত কোনোদিন ক্লাসের মধ্যে 1 নাম্বার ছাড়া 2 নাম্বার হয় নাই। বলেন তো ছাত্রী খারাপ নাকি ভালো? ইংরেজি সাবজেক্টে পরীক্ষা দেওয়ার জন্য ঢুকেছে, পরীক্ষা দিয়ে বের হয়ে চোখের পানি টপ টপ করে ফালাইতে ফালাইতে, চোখের পানি মুছতে মুছতে বাড়ির দিকে দৌড় মারছে। বাড়ির যারা মানুষ ছিল সবাই অবাক হয়ে গেছে, কি ব্যাপার কি ব্যাপার, প্রতিদিন কত শান্তভাবে খুশিতে আত্মহারা হয়ে পরীক্ষা দিয়ে বাড়ি আসে, কি ব্যাপার কি ব্যাপার, কি ঘটনা ঘটল আজকে কেন? সে কান্না করতে করতে বাড়ির দিকে ঢুকে পড়ল। বাবাই ডাকতে বলে, ওরে সন্তান কি হয়েছে বলো বলো। মায়ে ডাকতে বলে, ওরে আমার মেয়ে কি হয়েছে বলো। ভাই ডাকতে বলে, বোনরে কি হয়েছে বল, কোনোদিন তো তোর কান্না করতে দেখি না। এবার যুবতী বোন ডাকতে বলেন, ভাইয়া ওগো মা ওগো বাবা শোনো, সারা রাত কত কষ্ট করে লেখাপড়া করলাম, পরীক্ষা সেন্টারে গেলাম, খাতা নিলাম, প্রশ্নপত্র যখন হাতের মধ্যে পাইলাম, ওগো মা ওগো বাবা ওগো ভাই, আমায় যেগুলো পড়ালেখা করে গিয়েছিলাম একটা প্রশ্ন কমন পড়ে নেই, লিখতে পারি নাই, আমি নির্ঘাত এই সাবজেক্টের মধ্যে পাশ করতে পারবো না, আমি ফেল করব। দুনিয়ার মুসলমান নওজোয়ান যুবক ভাই বুঝায়, মায়ে বুঝায়, বাবাই বুঝায়, ওরে সন্তান আমরা জানি তুই ভালো ছাত্রী, কোনোদিন 1 নাম্বার সারা 2 নাম্বার হও নাই। আমরা এতটুকু বলতে পারি তুই পাস করবি না, তুই ফেল করবি না, পাস করবি। দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, এবার ওই মেয়ে ডাকতে বলে, বাবা গো আমি পরীক্ষা দিয়েছি, আমি জানি 100 নাম্বারের ভিতরে কমপক্ষে 33 নাম্বার পাইলে আমি পাস করব, কিন্তু মাগো ও বাবা আমি এই 33 নাম্বারের পর্যন্ত অ্যান্সার তুলতে পারি নাই। আমি জানি আমি এই সাবজেক্টে বড় জোরে বেশি যদি পাই তো আমি 20 নাম্বার পাবো, এর থেকে বেশি আমি পাবো না। তার কান্না থামে না। ঘটনা কেন বললাম, উদাহরণটা কেন পেশ করলাম রে মুসলমান? যে পরীক্ষার্থী হয়, যে পরীক্ষা দেয়, সে নিজেই জানে সে পাশের ছাত্র না ফেলের ছাত্র। ঠিক দুনিয়ার মুসলমান নওজোয়ান যুবক, এই দুনিয়াটা হলো আমাদের জন্য পরীক্ষার জায়গা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা বান্দার জন্য পরীক্ষার সেন্টার বানিয়েছেন। মুসলমান, পরীক্ষার সেন্টারে যেমন স্বাধীনতা আছে, তোমার যা মনে চায় 3 ঘন্টা সময় তুমি তাই লেখো, কোনো আফসোস নাই, কেউ তোমাকে বাধা দিবে না। এই দুনিয়াটাও পরীক্ষার জায়গা, পরীক্ষার সেন্টার। তুমি চাইলে নামাজ পড়তে পারো, চাইলে নামাজ ছাড়তে পারো, কেউ তোমারে বাধা দিবে না। তুমি চাইলে সুদ খাইতে পারো, সুদ ছাড়তে পারো, ঘুষ খাইতে পারো, ঘুষ ছাড়তে পারো, কেউ তোমারে বাধা দিবে না। কিন্তু মুসলমান বন্ধুরা আমার, যেহেতু আমরা এই দুনিয়ার মধ্যে বাসিন্দা, আমরা হইলাম পরীক্ষার্থী, আমরা নিজেরাই জানি আমি কতটুকু ভালো কাজ করি, কতটুকু মন্দ কাজ করি, কতটুকু কাজ আমার মালিককে খুশি করার জন্য করি, আর কতটুকু কাজ শয়তানকে খুশি করার জন্য করি। ওই পরীক্ষা সেন্টারে ছাত্রী পরীক্ষা দিয়া বের হয়ে যেমন বলতে পারে সে ফেলের ছাত্রী, পাশের ছাত্রী নয়,
দুনিয়ার মুসলমান, আপনি আমি একটু বুকে হাত দিয়া যদি আমি বলি তো আমি নিজের হিসাব নিজেই করতে পারবো, আমি জান্নাতি নাকি জাহান্নামী, ঠিক কিনা জোরে বলেন। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश, कहर बाहर कारे के बाशी बा खुदा बाश। কথা বাস্তব না বাস্তব? দুনিয়ার মুসলমান ইমানদার হুজুর চিনবেন, জামিয়া শারিয়া মালিবাগ মাদ্রাসার সুনামধন্য মুহতামিম সাহেব ছিলেন কাজী মুহতাসিম বিল্লাহ সাহেব হুজুর। হুজুরের জন্য দোয়া করি, মালিক আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করুন, জোরে বলেন আমি। হুজুর একটা পদ্ধতি শিখায় দিয়েছিলেন, আমি কি আপনাদেরকে শিখায় দিব? এই পদ্ধতিটা যদি অবলম্বন করতে পারেন, আজকে এখানে আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এইটা কইরা যদি কবরে যাইতে পারেন, আমি গ্যারান্টি দিলাম কবরে যাইতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ, জোরে করুন। পদ্ধতিটা একটু খেয়াল করো মুসলমান, নওজোয়ান যুবক। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন, রে গোলাম, আখিরাতের জন্য, পরকালের দিনের জন্য কি সঞ্চয় করেছো হিসাব লাগাও, ঠিক নেই? এই যে মুসলমান বন্ধুরা আমার, খাতা চেনেননি? আরো সহজ ভাষায় বলি, ছোট ছোট ব্যবসায়ী যারা আছে, বড় বড় ব্যবসায়ী যারা আছে, ব্যবসায়ীদের কাছে একটা খাতা থাকে, লম্বা খাতা, যেই খাতার নাম হলো টালি খাতা, ঠিক নেই? শুধু বুঝেন, চিন্তাটা একটু ঢুকায় দিয়ে খেয়াল করেন। ব্যবসায়ী সারাদিন বেচা বিক্রির পরে রাত্র 10টার সময় দোকান বন্ধ করিয়া বাড়ি যাবে, এবার হিসাব মিলায় কত টাকা বেচা হইল, বিক্রি হইল, কত টাকা আমার বাকি গেল, কয় টাকা লাভ হলো, কয় টাকা লস হলো। দেখবেন হিসাব করতে গিয়ে 50টা টাকার হিসাব মিলে না, 50 টাকার হিসাব মিলানোর জন্য 10 বার হিসাব করে, ঠিক কি না? কোন এর থেকে আরো বড় ব্যবসায়ী যারা, তারা 6 মাসে হিসাব করে। এর থেকে আরো বড় বড় গার্মেন্টস, বড় বড় কোম্পানির মালিক যারা, তারা বছরে একবার হিসাব করে, কথা ঠিক কিনা একটু জোরে বলেন। ও দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, নওজোয়ান যুবক পর্দার আড়ালের মা বোনের আমার, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হিসাব লাগানোর কথা বললেন, কাজী সাহেব হুজুর বলতেছেন, শোনো, একটা খাতা লইবা, খাতাটা লইয়া ডান পাশের পৃষ্ঠার মধ্যে তুমি হিসাব লাগাও। ওরে দুনিয়ার গোলামেরা শোনো, রাত্রিবেলা যখন তুমি ঘুমাইবা, ডান পাশে একটু হিসাব লাগাও, আজকে কয় ওয়াক্ত নামাজ তুমি পড়েছো, কয়বার আল্লাহর নামের জিকির তুমি করেছো, কত টাকা আল্লাহর রাস্তায় সাদগা করেছো, গরিব দুঃখীর পাশে কজনার পাশে দাঁড়িয়েছো। এইভাবে তুমি একটু তোমার ডান পাশের নেকির হিসাবগুলো লেখো, বাম পাশের পৃষ্ঠার মধ্যে হিসাব লেখো, কয় জায়গার মধ্যে বসে বসে মিথ্যা কথা বলেছো, কয় জায়গায় বসে চগলগুড়ি করেছো, কয় জায়গায় বসে বসে গীবত করেছো। এইভাবে বাম পাশে তুমি গুনার হিসাবটারে লিখো। ও দুনিয়ার মুসলমান বন্ধু, আপনি আমি যদি এভাবে হিসাবটা লাগাই, এখন আমি দেখবো আমার ডান পাশে নেকের যেই পাল্লা আছে, নেকির পৃষ্ঠা যেটা আছে এটাই নেকি বেশি, নাকি গুনার বাম পাশের পৃষ্ঠায় গুনাহ বেশি? মুসলমান বন্ধুরা আমার, এখন যদি একটু হিসাব লাগাই, এখন হিসাব কইরা যদি দেখি আমার নেকির পৃষ্ঠার থেকে গুনার পৃষ্ঠায় গুনার সংখ্যাটাই বেশি, তো হিসাব তো মিলেই গেল। নেকির সংখ্যার থেকে গুনার সংখ্যা বেশি হইলে আমি জাহান্নামী হয়ে যাব।
দুনিয়ার মুসলমান, এখন কাজটা কি শুনুন। ওই যে বললাম যে এই কাজটা করলে কবরে যাইতে দেরি হবে, কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না। দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, এখন আপনার দায়িত্ব হলো প্রতিদিন একটা করে 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 বাম পৃষ্ঠার পাতা থেকে একটা করে গুনাহ কাটতে থাকো। আগে মিথ্যা বলতেন, মিথ্যা ছেড়ে দেন। চগলখুড়ি করতেন, চগলখুড়ি ছেড়ে দেন। গীবত করতেন, গীবত ছেড়ে দেন। পরনিন্দা করতেন, পরনিন্দা ছেড়ে দেন। সমালোচনা করতেন, অন্যের সম্পদ আত্মসাৎ করতেন, ছেড়ে দেন। সুদ খাইতেন, সুদ ছেড়ে দেন। ঘুষ খাইতেন, ঘুষ ছেড়ে দেন। বেপরদায় চলতেন, মা বোনেরা পর্দা করে চলেন। একে 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 যদি এই বাম পৃষ্ঠা থেকে তুমি গুনাহগুলো কাইটা দিতে পারো, একটা করে গুনাহ কাটবা কাটবা, কাটতে 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 এক সময় বাম পৃষ্ঠাটা তোমার সাদা হয়ে যাবে। এই বাম পৃষ্ঠার মধ্যে কোনো গুনাহ আর থাকবে না। বাম পৃষ্ঠা সাদা বানায় ডান পৃষ্ঠা বইরা যদি কবরে যাইতে পারো, কবর যাইতে দেরি হবে, কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন তো, চিন্তা করার দরকার আছে না নাই? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ঠিক কিনা জোরে বলেন। দুনিয়ার মুসলমান নওজোয়ান যুবক ভাই, এই দুনিয়া আমরা যা কিছু দেখি, এই দুনিয়ার সব হলো ধোঁকা, সব হলো ধোঁকা। একটা হিসাব লাগানোর কথাই তো বলতেছিলাম বন্ধুরা আমার, নওজোয়ান যুবকেরা শোনো। আজকে এই দুনিয়ার জমিনে আমরা যারা দুনিয়ার পিছনে পাগল হইলাম, বাড়ির জন্য পাগল, টাকার জন্য পাগল, গাড়ির জন্য পাগল যারা আমরা হইলাম, আমরা হিসাব মিলায় কোনোদিন কি দেখেছে নাকি এই দুনিয়াতে যারা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যায়? মুসলমান বন্ধুরা আমার, পড়ালেখা শেষ করতে করতেই 20-25 বছর, কথা ঠিক কিনা? চাকরি পাইতে পাইতে 30 বছর হয়ে যায়। বিবাহ করিয়া স্ত্রীর সাথে একটু ঘোরাফেরা আনন্দ ফুর্তি করতে 5-10 বছর চলে যায়। একটা সন্তান হইতেই 45 বছর হয়ে যায়। এইদিকে দুনিয়া গোছাইতে গোছাইতে কষ্ট করিয়া আর টাকা পয়সা সব কিছু জমা করিয়া সুন্দর একটা বাড়ি বানায়। ওই বাড়িতে 2 বছরও থাকতে পারে না, আগেই কবরে চলে যায়। ঠিক কি না? কি হইল এই বাড়ি বানায়? বাড়িতে থাকতে পারলেন না। এ নওজোয়ান যুবক, ও মুরব্বী বাবা, চুলগুলো পেকে গেল, দাড়িগুলো সাদা হয়ে গেছে, দাঁতগুলো পড়ে গেল, এখনো নবীর সুন্নাত তোমার অন্তরে আসে নাই। 50 বছর বয়স হয়ে গেছে, এখনো নবীর সুন্নাত দাড়িটারে রাখতে পারো নাই। পায়ে হাত দিয়ে বলে যাই, রে বাবা, কার কখন মরণ হয়ে যাবে আমরা কেউ জানি না। অনুরোধ করে বলে যায়, অন্তরের মধ্যে নবীর প্রেম, নবীর ভালোবাসা একটু ঢুকাই। 2 মিনিটে ছোট্ট একটা কথা বলেই মোনাজাত দিচ্ছি, খেয়াল করুন। নবীর ভালোবাসা, নবীর প্রেম। নওজোয়ান যুবক ভাইরা রে আমার, দুনিয়ার সব চিল্লা, সব জানলা, নায়ক চিল্লা, নায়িকা চিল্লা, খেলোয়াড় চিল্লা রে বন্ধু, নবী চিল্লা না, নবী চিল্লা না। যেই নবী বলে আমার উম্মতের দল, আমি নবীর সুন্নতের মালা গলায় লাগাও, আমি নবী ওয়াদা দিলাম তোর সারা জান্নাতে যাব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, নবীর একটা ঘোড়া ছিল, ঘোড়ার নাম ছিল কাসওয়া। আল্লাহর নবী যেই ঘোড়ার উপরে চড়ে চড়ে চলতেন, ঘোড়ার উপরে চড়ে চড়ে যুদ্ধ করতেন না যুবক ভাই। নবীর প্রেম, নবীর ভালোবাসা কারে কয় জানো? আল্লাহর নবীর যেদিন ইন্তেকাল হয়ে গেল, নওজোয়ান যুবক ভাইরা, আল্লাহর নবীর ইন্তেকাল যেদিন হলো, সেদিন থেকে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর প্রেম কারে কয় জানো?
এই ঘোড়ারে 3 দিন পর্যন্ত কেউ এক ফোঁটা পানি পর্যন্ত পান করাতে পারে না, কারণ নবী নাই রে, নবী নাই। নবীর বিরহ ব্যথা ঘোড়া পর্যন্ত সহ্য করতে পারে না। নওজোয়ান যুবক ভাই, সিনেমা দেখে দেখে কাঁদো, নাটক দেখে দেখে কাঁদো, নবীর প্রেম নবীর ভালোবাসা অন্তরে নিয়া নবীর জন্য এক ফোঁটা চোখের পানি কোনোদিন আনতে পারো নাই। আমি বলে গেলাম, নবীর প্রেম ভালোবাসায় যদি চোখের মধ্যে এক ফোঁটা পানি জমা করতে পারো, এই পানি বৃথা যাবে না। চোখের পানির বিনিময়ে নবী তোমারে লইয়াই জান্নাতে ঢুকে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, 4 দিন 5 দিন 6 দিন 7ম দিন নবী নাই, নবী নাই, ঘোড়া সইতে পারে না। নবীর প্রেমে, নবীর প্রেমে এই ঘোড়া একটা কূপের মধ্যে লাফ দিয়া ঘোড়া নবীর জন্য জীবন দিয়ে দেয়। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, একটা ঘোড়া যার কোনো নেকির খাতা নাই, যার কোনো বদির খাতা নাই, একটা ঘোড়া হইয়া নবী চিল্ল, নবীর প্রেম চিল্ল, নবীর প্রেম অন্তরে ঢুকাইলো। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া নবী চিল্লাম না, নবী চিল্লাম না, নবীর সুন্নাহ বুঝলাম না, নবীর প্রেম বুঝলাম না, নবীর প্রেম অন্তরে ঢুকাইলাম না। এমন নবী পাইছি রে মুমিন, যেই নবী ছাড়া নামাজ হয় না, যেই নবী ছাড়া রোজা হয় না, যেই নবী ছাড়া যাকাত হয় না রে মুসলমান। নবী 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 বিনা কবর সুন্দর হবে না, নবী বিনা হাসর সুন্দর হবে না। নওজোয়ান যুবক ভাই, কারে তুমি ফলো করো, কার মতো তুমি তোমার পোশাকটারে বানাইছো? নওজোয়ান যুবক ভাই, নবীর সুন্নাহ দ্বারা জীবনটারে সাজাও। দুনিয়াতেও শান্তি পাইবা, কবরেও শান্তি পাইবা, হাসরের ময়দানে নবীর সঙ্গে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন ইয়েতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন ইয়েতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহ তাআলা নবীর প্রেম অন্তরে ঢুকানোর মতো তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যাদের মুখে দাড়ি নাই, নবীর প্রেমে দাড়িটাকে রেখে হতে পারে এই দাড়ির ওসিলায় আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে, ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, এই যৌবন বয়সে যদি নবীর দাড়িটা রাখতে পারো, এই দাড়িটা রাখাই তোমার জন্য জিহাদ হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সুন্নাহ দিয়া আমাদের জীবন, মা বোনেরা রাবেয়া বসরিয়ার জীবনী পড়েন, খাদিজার জীবনী পড়ুন, আয়েশার জীবনী পড়ুন, ফাতেমার জীবনী পড়ুন, তাদের মতো জীবন গঠন করার চেষ্টা করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো আলোচনা হয়েছে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। খুশি তো? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকের এই বরাইত মোরলবাড়ি মসজিদের উদ্যোগে যে মাহফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় এই এলাকার যত মুরব্বিয়ানরা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে জান্নাতবাসী করুন। এবং এই মাহফিলকে যারা আয়োজন করেছেন আল্লাহ তাআলা তাদের ঠিক হয়েছেন, যারা বয়ান করেছেন, যারা শুনেছেন হাসরের ময়দানে, আল্লাহ তাআলা সবাইকে এক প্ল্যাটফর্মে থেকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার এই দানগুলোকে কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ফেলিয়ে না দিও রে আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও।
বান্দা আছে বন্দেগি নাই, শেষ করে সে জিন্দেগি। আখিরাতের বিচার দিনে এই পাপীদের উপায় কি? রহমান রহিম নামে মালিক তোমারে নিয়েছি মোরা মানিয়া, কেমন করে মোদের তুমি জাহান্নামে ফেলিবা। ক্ষমা করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও রে মালিক। গুনাহ যদি করেছি মোরা মাফ তুমি দাও। গুনাহগার হাম গুনাহগার হাম গুনাহগার, তু রহমানু তু রাহিমু তু গফফার। আসমান ও জমিনের মালিক আল্লাহ। বাবাই যদি রাগ হয়, সন্তান মার কাছে দৌড় দিয়ে চলে যায়। আদার মালিক, বাবায় রাগ হলে মার কাছে যায়, মা রাগ হলে বাবার কাছে যায়। এক ভিক্ষুক যদি এক দরওয়াজায় যায়, ওই দরওয়াজায় কিছু না পাইলে অন্য দরওয়াজায় চইলা যায়। মালিক তোমার কাছে হাত তুলেছিলি মালিক, তুমি যদি ফিরে দাও, বলো বলো আমাদের কি আর কোনো আল্লাহ আছে? অধার মালিক আল্লাহ, আমাদের তো আর কোনো মাবুদ নাই। মালিক আমরা তো আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আমাদের তো দ্বিতীয় কোনো আল্লাহ নাই। মালিক রে, গুনাহগার বলে আপনার দরবার থেকে তাড়াইয়া দিয়েন না। মালিক মেহরবানি করিয়া আমাদের জিন্দেগির সব গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আয় রব্বুল আলামিন, আমি গুনাহগারের সঙ্গে হাত তুলে যারা আমি আমিন বলতেছে রে মালিক। দয়ার মালিক আল্লাহ, জানি না কার জানি জনম দুঃখিনী মা অন্ধকার কবরে ঘুমায়। মালিক জানি না কার জানি জনম দুঃখী বাবা অন্ধকার কবরে ঘুমায়। ও দয়ার মালিক আল্লাহ, এমনও বান্দা আমার সঙ্গে হাত তুলেছে যার মাও নাই, যার বাবাও নাই, যার মা নাই, যার বাবা নেই। তার মতো কপাল পোড়ায় তিন দুনিয়াতে কেউ নাই, কেউ নাই রে আল্লাহ। মালিক মা হারা সন্তান, বাবা হারা সন্তানেরা মার স্মৃতিগুলো মনে করে, বাবার স্মৃতিগুলো মনে করে চোখের কোনায় পানি নিয়ে আসছে রে আল্লাহ। মালিক রে, সন্তান যতই স্বাস্থ্যবান হোক না কেন, যতই সুদর্শন হোক না কেন, এক সপ্তাহ 10 দিন 1 মাস পরে মার কাছে গেলে পরে মা গালের মধ্যে হাতটা বুলায় বলে, বাবা রে শুকিয়ে গেছস কেন, ঠিক মতো কি খাওয়া দাওয়া করো না? ওরে মালিক, সন্তান মার কাছে কোনোদিন স্বাস্থ্যবান হয় না, কোনোদিন সুদর্শন হয় না। যেদিন থেকে মা নাই, যেদিন থেকে বাবা নেই, এই গালের মধ্যে আদর করিয়া কেউ হাত বুলায়া জিজ্ঞাসা করে না, বাবা খেয়েছিস? দয়ার মালিক, তোমার অন্তরে কি মায়া লাগে না? মালিক রে, তাকে দেখো, কার মা নাই, কার বাবা নাই। বাহার সন্তান, বাবা হার সন্তান। এক সময় টাকা পয়সা কিছুই ছিল না। মায় মাঝে মধ্যে বলতো, বাবা রে বড় মাছের মাথা খাইতে মনে চাই, নিয়ে আসবি। টাকা ছিল না, বড় মাছ আই না মারে খাওয়াইতে পারিলে। চাকরি হয়েছে, এখন টাকা হয়েছে, মালিক বড় মাছটা বাজারের দিকে কিনে আনে। কিন্তু মালিক রে, মাছের মাথা খাওয়ার জন্য মা দুনিয়াতে নেই। ওই আদরের মাদুরের বাবা যাদের কবরে চলে গেছে রে মালিক, সন্তানদের চোখের পানির ওসিলায় মা বাবাকে মাফ করে দিয়ে তাদের জন্য জান্নাতের ফয়সালা করেন আল্লাহ। মালিক যাদের মা বাবা জীবিত আছে হায়াত দান করেন আল্লাহ, যারা অসুস্থ শেফা দান করেন আল্লাহ। মালিক আমার পাশে বড় হুজুর বসে আছেন, মালিক হুজুরকে দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ।
যার বাসায় খানা খেয়েছি রব্বুল আলামিন তাদেরকে কবুল করেন আল্লাহ। লিমন ভাইকে কবুল করেন, মুফতি সাকিবুল্লাহ ভাই সহ ওলামায়ে কেরাম যারা আছে সবাইকে কবুল করেন আল্লাহ। রাব্বুল আলামিন আমার সামনে বসে যারা হাত তুলেছে সবাইকে কবুল করেন আল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা যারা আছে তাদেরকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। রাব্বুল আলামিন মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে তাদেরকে কবুল করেন আল্লাহ। এই মসজিদের যত হাজত আছে গাইবি খাজানা দিকে পুরা করে দেন আল্লাহ। যে আলোচনাগুলো হয়েছে শিক্ষা নিয়ে জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন আল্লাহ। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে রব্বুল আলামিন, পরিশেষে আরজি করি এলাকার যত মুরব্বীরা আছে যারা জীবিত আছে মালিক সুস্থতার জিন্দেগি দান করুন। হে রব্বুল আলামিন, হায়াতে তয়্যিবা দান করুন আল্লাহ। আর যে সকল মুরব্বীরা কবরস্থ হয়েছে মাফ করে জান্নাতবাসী করুন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মৌতের কালে সবার জবানে জারি করে দিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবক ভাইরা,